আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইমোর কিছু দুর্দান্ত সেটিংস যা 99% লোকেই জানে না। সো আই থিঙ্ক দিস সেটিংস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো লেটস গেট ইট স্টার্ট। ওয়েলকাম ব্যাক। সো আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে আসার পর এখানে দেখতে পারবেন আপনার পছন্দের ইমোটি শো করতেছে। সো এখানে একটি ক্লিক করে দিবেন। তো ইমোতে আসার পর সো ইমোতে আসার পর এখানে আপনার প্রোফাইলে একটি আইকন রয়েছে, উপরে বাম পাশের কর্নারে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার প্রোফাইল আইকনটি শো করতেছে। সো আপনি আপনার প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। অবশ্যই অপশনটা দেখলে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, করার পর দেখবেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সেন। এখানে কি উপকার? তো অনেকে বলতে পারেন এটা কি? সো আমি একটু বুঝিয়ে বলতেছি আপনাদেরকে। সো মূলত এটি হচ্ছে আপনি অনলাইনে আছেন কি নাই, আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনি যাকে সিলেক্ট করবেন, এক কথায় এখানে এভরিওয়ান দেওয়া রাখছে, মাই কন্টাক্টস, কাস্টম অ্যান্ড নোবডি। সো এভরিওয়ান মূলত সবাই দেখতে পারবে আপনি অনলাইনে আছেন কি নাই। মাই কন্টাক্টস, আপনার কন্টাক্ট লিস্টের মধ্যে যারা আছে জাস্ট শুধু তারা মাত্রই দেখতে পারবে আপনি অনলাইনে আছেন নাকি নাই। কাস্টম, আপনি যাকে সিলেক্ট করবেন শুধু একমাত্র সেই দেখতে পারবে আপনি অনলাইনে আছেন নাকি নাই। লাস্ট নোবডি একটি অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কেউই দেখতে পারবে না আপনি অনলাইনে আছেন কি নেই। আবার আপনি আপনার ইমোতে ক্লিক করে দিবেন। সো প্রোফাইলে এখানে একটি ক্লিক করে দিবেন আগের মতো করে, তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আবার এখানে চলে আসবেন। দেন নিচের দিকে একটি স্ক্রল ডাউন করবেন, তারপর দেখতে পারবেন ইনপুট স্ট্যাটাস। ঠিক আছে, ইনপুট স্ট্যাটাস একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর এখানেও দেখতে পারবেন আরেকটি অপশন, এখানের মধ্যে রয়েছে আপনি যদি কারোর সাথে চ্যাটিং করেন, আই মিন কারোর সাথে লিখে বা ভয়েসে কথা বলেন, হ্যাঁ, সে বুঝতেই পারবে না আপনি কি তার সাথে কথা বলতেছেন। যে উপরে দেখেন টাইপিং শো হয়, ঠিক আছে, টাইপিং শো হয়। এখানে আপনি যদি কারোর সাথে কথা বলেন, অপর প্রান্তে যে ব্যক্তি রয়েছে সে বুঝতে পারবে খুব সহজে আপনি কি টাইপিং করতেছেন নাকি করতেছেন না। ঠিক আছে, আপনি যদি এখানে নোবডি সিলেক্ট করে দেন তাহলে কেউ বুঝতেই পারবে না আপনি টাইপিং করতেছেন নাকি করতেছেন না। আর যদি কাস্টম সিলেক্ট করেন, কাস্টম, এভরিওয়ান হলে এভরিওয়ান, মাই কন্টাক্টস হলে মাই কন্টাক্টস এর ভিতরে শুধু দেখতে পারবে, আর এর বাইরে কেউই দেখতে পারবে না। 3 নম্বরে আমি আবারও ইমোর মধ্যে চলে যেতেছি। সো এখানে আগের মতো সিম প্রোফাইল এখানে ক্লিক করবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন। সো দেন তারপর আবার আগের মতো এখানে দেখেন রেড রেসিপ্ট একটি অপশন আছে। সো এখানে একটি ক্লিক করে দিবেন। মাই কন্টাক্টস, আমার এখানে মাই কন্টাক্টস দেওয়া আছে। সো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আরেকটি সেটিংস রয়েছে। সেটিংসটি হচ্ছে মূলত আপনি যদি অনলাইনে কারোর সাথে মেসেজ করেন, ঠিক আছে, চ্যাট করেন, সে যদি আপনাকে মেসেজ করে আপনি মেসেজটা দেখছেন কি না সে বুঝতেই পারবে না। কত ভালো লাগছে সেটিংসটা। সো পার্সোনালি আমার কাছে জিনিসটি অনেক ভালো লাগছে, বিকজ অনেক সময় দেখা যায় যে অনেক ভালো লাগে না, বা কেউ একটি মেসেজ দিয়েছে, মেসেজটা আমার কাছে ভালো লাগছে না, বা আমার এটা না দেখলেও চলতো, আমি ভুলবশত দেখে ফেলছি, এরকমটা হয় অনেক সময়। সো এক্ষেত্রে আমি মনে করি জিনিসটি কোম্পানি দিয়েছে আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে, অনেক ভালো লাগছে আমার কাছে। সো এখানের মধ্যে সিম আগের মতোই, এখানের উপরে এভরিওয়ান, নিচে মাই কন্টাক্টস, দেন কাস্টম, দেন নোবডি। তো এখানেও আগের মতো সেম সিম আপনারা করে নেবেন আপনার মনের মতো করে, এখানে নতুন করে দেখানোর কোনো প্রয়োজন নেই। সো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট অ্যান্ড একটি শেয়ার করে দিবেন। সো আপনার একটি লাইকের দ্বারাই আমার পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ হতে পারে। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।